সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ফেসবুক শপ টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়াল আমার ব্যবসায়ী ভাইদের জন্য এবং যারা অ্যাফিলিয়েট মার্কেট করেন, বিশেষ করে তাদের জন্য, তারাই এই ফেসবুক শপটা ইউজ করতে পারে। এবং ব্যবসায়ী ভাইরা যাদের ব্যবসা আছে একটা নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট বাজারে এবং নির্দিষ্ট একটা মার্কেটে থাকে বিশেষ করে, তো আপনার দোকানের যে সামানগুলো আছে এটা মানুষের জানে না। তো আপনি যদি একটা ফেসবুক শপ থাকে তাহলে আপনার দোকানে কি কি আছে এগুলো সবসময় প্রচার হতে থাকবে এবং কাস্টমার আসতে থাকবে। তো আজকে আমরা দেখাবো কিভাবে ফেসবুকের একটা শপ খুলবেন অনলাইনে। তো এটা বিশেষ করে আমি এখন আপনাদেরকে দেখাবো। আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব কিভাবে করবে। এই জন্য আপনাদের একটা ফেসবুক পেজ থাকতে হবে অথবা একটা ফেসবুক আইডি থাকলেই চলবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো আমরা এখন স্ক্রিনে চলে যাব সরাসরি। এই যে দেখছেন মোর অপশনটি, এখানে গিয়ে এডিট ট্যাবে চলে যাবেন। এডিট ট্যাবে যাওয়ার পর এখানে দেখবেন কারেন্ট টেমপ্লেট, এখানে এডিটে চলে যাবেন। এডিটে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন নিচে এই যে শপিং, এই শপিং টেমপ্লেটটা আমরা অ্যাড করব। তো এখানে আপনি অ্যাড করার পর এখানে অ্যাপ্লাই টেমপ্লেট করলে তো এটা অ্যাড হয়ে যাবে। তো আমি অ্যাড করব না, আমার অ্যাড করা আছে। তো আমি এখান থেকে বেরিয়ে যাব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা করেছি। তো আমি অলরেডি এটা অ্যাড করে নিয়েছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সব স্টার্ট করবেন ফেসবুক অনলাইনে। তো এই আইকনে যাওয়ার পরে যে দেখতেন আমার শপটা অ্যাড হয়ে গেছে। তো আমি এখন এই শপে ওপেন করব। তো শপ ওপেন করার এখন ওপেন করতেছি। শপ ওপেন করার পর এখানে নিচে আসেন, দেখেন এখন নিচে গো টু কমার্শিয়াল ম্যানেজার। তো এখানে জাস্ট আমরা ক্লিক করব গো টু কমার্শিয়াল ম্যানেজারে। তো একটা ইন্টারফেস চালু হয়ে গেছে। আমরা যখন কমার্শিয়াল ম্যানেজার আসলাম, এখানে কিছু অপশন দেখাইতেছে, ফাস্ট অ্যান্ড সিকিউর চেকআউট, অনলাইন শপ, মাল্টি শপ, স্টোর, তারপরে সিম্পল ইনভেস্টরি ম্যানেজমেন্ট। তো সবগুলো এখানে আপনার করার পরে চলে আসবে। তো আমরা এখন নিচে গিয়ে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে চেক আউট অ্যান্ড অ্যানাদার ওয়েবসাইট, তো নিচের একটা অপশন আছে চেক আউট উইথ ফেসবুক অর ইনস্টাগ্রাম। তো আমরা ইনস্টাগ্রাম করবো না, আমরা শুধু ফেসবুকটাই করব। তো ফেসবুকটা সিলেক্ট করে আমরা এখানে জাস্ট নেক্সটে চলে যাব। এখন নেক্সটে যাওয়ার আগে আমার ফেসবুকটা সিলেক্ট করে নিলাম। তো এখন আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের আরেকটা ইন্টারফেস আসছে। তো এখানে আমার একটা আইডি আছে, এটা কানেকশান আছে আপনার ইনস্টাগ্রামের সাথে, আরেকটা আছে শুধু ফেসবুক পেজ। তো আমি শুধু ফেসবুক পেজটাই সিলেক্ট করে নেব, কারণ এখানে আমার ইনস্টাগ্রামে এখন যাওয়ার দরকার নেই। তো আমি এখন ফেসবুকটা সিলেক্ট করে নিলাম, ফেসবুকটাই করব। তো ফেসবুকে সিলেক্ট করে আমরা এখন নেক্সটে চলে যাব। তো নেক্সটে আসার পর এখন দেখতে পাচ্ছেন এখানে আমার পেজটা শো করতেছে। আবারও আমরা এখানে সিলেক্ট করে নেক্সটে চলে যাব। তো এখন আমাদের কনফার্ম বিজনেস ইমেলটা চাইতেছে। তো আপনার যদি মেইল আইডি অবশ্যই থাকবে, সবার একটা একটা মেইল আইডি থাকে। তো আপনি আপনার মেইল আইডিটা এখানে দিয়ে দিতে হবে ব্যবসার খাতিরে। তো আমিও আমার মেইল আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। মেইল আইডিটা সম্পূর্ণ লেখার পরে দেখেন, তো এখন আমরা এখানে নেক্সটে চলে যাব। এরপরে আসছে ক্রিয়েট নিউ ক্যাটালগ। তো এখন আপনি কোন ক্যাটাগরির পণ্য এখানে অ্যাড করতে চাইতেছেন সেই বিষয়ে একটা মেনু তৈরি করতে হবে। তো আমরা মেনুটা তৈরি করে নিচ্ছি এবং মেনুটা দিচ্ছি ওমেন ক্লথ। এরপর আমরা নেক্সটে চলে যাব।
নেক্সটে যাওয়ার পর এখানে আমার চেক আউটটা কীভাবে হবে সেই জিনিসটা দেখাইতেছে। এরপরে আমার আইডিটা শো করতেছে। তো আমরা এগ্রি করে, ম্যানেজমেন্ট এগ্রি করে আমরা এখন নেক্সটে চলে যাব। তো নেক্সটে যাওয়ার পর দেখেন আমাদের আরেকটা ইন্টারফেস চলে আসবে এখন। তো এখন আমাদের কমার্শিয়াল যে ইন্টারফেসটা আছে ওই ইন্টারফেসটা চলে আসছে, কমার্শিয়াল ইন্টারফেস। তো এখানে দেখেন রেডি হয়ে গেছে। তো আমরা এখানে নেক্সটে চলে গেলাম। তো এখন আমরা এখানে অ্যাডেড আইটেমে চলে যাব। আমরা যে আইটেমটা ওমেনদের যে ক্লথগুলো আমরা সিলেক্ট করেছি, যে আইটেমটা সিলেক্ট করেছি সেই আইটেমটা আমরা এখানে অ্যাড করব। তো এখানে দুটো অপশন দিয়েছে, একটা অ্যাড ম্যানুয়াল, একটা ইউজ ব্লক আপলোডেড। তো আমরা আসলে ম্যানুয়ালি করব, ম্যানুয়ালি ফটোগুলো অ্যাড করব। আমরা দোকানের যে পণ্যগুলো থাকবে এই পণ্যগুলো আমরা ফটো তুলে তুলে এখানে অ্যাড করে নেব। তো আমরা এখন ফটো অ্যাডের জন্য আমরা নেক্সটে চলে যাব। তো এখানে দেখেন একটা ইন্টারফেস আসছে। এখানে আমাদের ফটোগুলো চাচ্ছে, একটা ফটোর সাথে আরও কয়েকটা ফটো আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আমরা পুরো ফর্মটা দেখে নিই। ফর্মটা দেখে এটা কীভাবে ফিল করতে হয় এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা আগে এই যে ওয়েবসাইট লিঙ্ক, মানে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটে কাজ করেন তো আপনি এখানে অ্যাফিলিয়েটের যে পণ্যটা থাকবে ওই পণ্যটার লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। যেমন আমি এই পণ্যটা এই আলি এক্সপ্রেসের এই পণ্যটার লিঙ্কটা কপি করে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো এখন আমি কিছু ফটো কালেকশন করব এখান থেকে। আমি যে পণ্যটা ফেসবুক শপে অ্যাড করতে চাইতেছি তার জন্য আমার কিছু ফটো লাগবে। এই ফটোগুলো আমি এখান থেকে সেভ করে নেব আমার ডেস্কটপে। তো আমি এই পণ্যটার লিঙ্কটা আমি ওয়েবসাইট লিঙ্কে দিয়ে দিয়েছি। এরপরে এখানে দেখেন অ্যাডেড ফটো আছে। আর আমি আরও কয়েকটা ফটো এখান থেকে নেব। আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য এখানে অনলাইন শপ করতে পারেন, এবং কি যাদের অ্যাফিলিয়েট মার্কেটিং নাই, নিজস্ব দোকান আছে, নিজস্ব বিজনেস আছে, আপনারা আপনাদের দোকানে যে পণ্যগুলো থাকবে তার ফটোগুলো, এখন সবার কাছে ভালো ভালো মোবাইল আছে, স্মার্টফোন আছে, ফটোগুলো তুলে আপনারা এভাবে অ্যাড করতে পারেন। তো আমি এখন এই ডিসক্রিপশনটা আমি টাইটেলের জায়গায় দিয়ে দেব, এবং সেম টাইটেলটা আপনি ডিসক্রিপশনের জায়গায় দিতে পারবেন। তো আমার টাইটেলটা দিয়ে দিলাম পণ্যের। এরপরে আমরা ডিসক্রিপশন দেবো। ডিসক্রিপশানে এই পণ্যের এখানে নিচে লেখা আছে এগুলা আপনি আপনার যে পণ্যটা থাকবে সেই পণ্যের কোয়ালিটি সম্পর্কে, অথবা আপনার যে দাম কত, কী আসো বিষয়গুলো সবগুলো ওই ডিসক্রিপশানে লিখে দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে যেগুলো লেখা আছে এই আইটেমটা, এগুলো আমি ডিসক্রিপশানে কপি করে দিয়ে দিলাম। আর আপনার যদি ওয়েবসাইট না থাকে, ওয়েবসাইট লিঙ্ক যদি না থাকে, এখানে আপনি facebook.com দিয়ে দিবেন, অথবা অন্য কোনো আপনার কোনো যদি সাইট থাকে ইনস্টাগ্রাম অথবা অন্য কিছু একটা আন্দাজে একটা সাইটের লিঙ্ক দিয়ে দেবেন, ফেসবুক এটা নিয়ে নেবে। তো আমার যেহেতু আমি আলি অ্যাফিলিয়েটের পণ্যের এটা করলাম, তো এখান থেকে আমি ওই পণ্যটার লিঙ্কটা আমি ওখানে দিয়ে দিয়েছি। তো এখন আমি এখান থেকে আরও অনেকগুলো ফটো আমি এখানে অ্যাড করে নেব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কি আরেকটা ফটো লোড করব। এখন ফটো লোড করে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। প্রথমে একটা ফটো আমি সিলেক্ট করে এখানে যেটা মেন যে ফটোটা সামনে থাকবে এই ফটোটা আমি এখানে অ্যাড করে নিলাম। এরপর আরও কয়েকটা ফটো আমি নেব, কারণ যেগুলা বিভিন্ন কালারের হইতে হবে, একটা যার মানে কাস্টমারের পছন্দের জন্য এই আইটেমগুলো আমরা অ্যাড করে নেব। সেম প্রোডাক্ট, যেমন এই ফ্যানটার যে ট্রাউজারটা আছে, ট্রাউজারের বিভিন্ন কালারের আমি ডাউনলোড করে নিচ্ছি ফটোগুলো। তো আপনারা 1 মিনিটও ভিডিও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন আপনারা আসলে টিউটোরিয়ালটা বুঝতে পারবেন না কীভাবে জিনিসটা করতেছি। তো এখানে যে অপশনাল যে ফটোগুলো অ্যাড করার দরকার এগুলো আমি এখন অ্যাড করে নিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন।
এখন আমি আরেকটা ফটো অ্যাড করছি। এভাবে আপনার যতগুলো ফটো থাকে একটা আইটেমের, তো এতগুলো আপনি ফটো অ্যাড করতে পারবেন। আমি আরও একটা ফটো অ্যাড করব এখন। আরও একটা করব, আরও একটা অ্যাড করে নিচ্ছি, কারণ কাস্টমারের ফটো দেখে কাস্টমারের এটা পছন্দ হইতে হবে। তো আমি 4টা ফটো অ্যাড করে নিলাম, আর ফ্রন্ট পেজে যেটা দেখবে সেটাও দিয়ে দিলাম। আর এখন আমরা এখানে নিচে আসে দেখেন এটা প্রাইস একটা আছে, কন্ডিশন, এটা কি নতুন আইটেম না পুরানো আইটেম সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে এখানে। যেহেতু আমার আইটেমটার নিউ, সেটা আমি নিউতে সিলেক্ট করে দেব। বাকি যে ব্র্যান্ডটা আছে এটা আমরা দিলেও পারি, না দিলেও পারি, এটা অপশনাল, না দিলেও চলবে। তারপরে আমরা দেখি দিয়ে দিতে পারি কিনা। এটা কোন ব্র্যান্ডের আইটেম এটা আমরা দেখতেছি এখন। তো ব্র্যান্ড নেম এটা আসলে অপশনাল, দিলেও দেওয়া যায়, না দিলেও দেওয়া যায়। তারপরে আমি এই ব্র্যান্ডের নামটা আমি কপি করে নিলাম, এখানে দিয়ে দিচ্ছি ব্র্যান্ড নেমটা। আচ্ছা, এটা না দিলেও চলবে, কোনো সমস্যা না। তো আমরা এখন এটার অ্যামাউন্টটা কত, এটা প্রাইসটা কত, প্রাইসটা আমরা ওখান থেকে দেখে নিয়ে আসতেছি। $3.10। তো $3.10 আমরা এখানে অ্যাড করে দেব। অর্থাৎ আমরা শুধু $3 দিই। কাস্টমার যখন এই লিঙ্কে ক্লিক করবে তখন পুরো কিছু শো করে। তো আমরা নেক্সটে চলে আসলাম। নেক্সটে আসার পর আমাদের এখানে আর কিছু করতে হবে না, আমরা সরাসরি আবার নেক্সটে চলে যাব, ফিনিশে চলে যাব। তো আমাদের সবটা রেডি হয়ে গেছে। এখন আমরা চাইলে আমরা আরও অ্যাড করতে পারবো, এখানে আরও অন্যান্য আইটেম অ্যাড করতে পারবো। তো আমরা আপাতত অ্যাড আর করছি না। তো এটা থেকে আমরা বেরিয়ে আসলাম। তো দেখেন সবটা আইটেমগুলো অ্যাড করার পর আপনি দেখেন কিভাবে শো করতেছে। তো আপনারাও ঠিক এভাবে আপনাদের দোকানে যতগুলো আইটেম আছে এভাবে অ্যাড করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবার করে নেবেন। তো আশা করি বন্ধুরা আপনারা টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।